বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের ১৭৭তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, একটি বিয়ের উৎসবকে ঘিরে যখন পুরো বাড়ি ব্যস্ত, ঠিক তখনই বাড়ির ভেতরে জমে উঠছে অভিমান, অপমান, প্রতিশোধ আর সম্পর্কের জটিল হিসাব নিকাশ। একদিকে পুরনো ক্ষত এখনো শুকায়নি, অন্যদিকে নতুন বউয়ের আগমন যেন বাড়ির বহুদিনের চাপা সত্যকে সামনে নিয়ে আসছে। যে মানুষগুলো এতদিন অন্যায় সহ্য করেছে তারা কি এবার মুখ খুলবে? আর যারা ক্ষমতার জোরে সবকিছু নিয়ন্ত্রণ করত, তাদের অবস্থান কি এবার নড়বড়ে হয়ে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো, অর্জুনের আচরণের পর ছোট বউ কি সত্যিই এই বাড়ি ছেড়ে চলে যাবে, নাকি পরিস্থিতি নতুন মোড় নেবে? হ্যাঁ বন্ধুরা, আগামী পর্বে এমনটাই দেখতে চলেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আজকের পর্বে আমরা দেখেছি পুরো পরিবারের মধ্যে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বাইরে বিয়ের অনুষ্ঠান চললেও বাড়ির ভেতরে অনেকের মনেই আনন্দ নেই। বিশেষ করে মেজদিদি গভীর কষ্ট ও অপমান নিয়ে নিজেকে একটি ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে বাইরে গেলে আত্মীয় স্বজনেরা অহেতুক সহানুভূতি দেখাবে, বারবার একই প্রশ্ন করবে এবং নতুন বউকে ঘিরে উৎসব করবে। এই পরিস্থিতির মুখোমুখি হওয়ার মতো মানসিক শক্তি তার আর অবশিষ্ট নেই। এখানেই আমরা মেথির চরিত্রকে শক্তিশালী ভূমিকায় দেখতে পাই। মেথি বারবার মেজদিদিকে বোঝানোর চেষ্টা করে যে তিনি কোনো অপরাধ করেননি, যারা অন্যায় করেছে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাহলে নির্দোষ মানুষ কেন নিজেকে শাস্তি দেবে? মেথি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে। তার মতে মেজদিদির লড়াই এখনো শেষ হয়নি, বরং প্রকৃত লড়াই এখন শুরু হয়েছে। যদি তিনি এখন হাল ছেড়ে দেন, তাহলে এতদিন যা কিছু অর্জন করেছেন তার সব কিছু হারিয়ে ফেলবেন। অন্যদিকে আমরা দেখতে পাই দিদি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। তিনি মনে করছেন যে তার হারানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই, কিন্তু মেথি তাকে নতুনভাবে ভাবতে শেখানোর চেষ্টা করে। এখানে নতুন বউকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মেথির মতে নতুন বউ সাধারণ কোনো মেয়ে নয়, সে নিজের অধিকারের জন্য লড়তে জানে এবং অন্যায়ের সামনে মাথা নত করে না। মেথি বিশ্বাস করে যে এই নতুন বউয়ের আগমনে বাড়ির পুরনো ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে। যারা এতদিন অন্যদের কষ্ট দিয়েছে তাদেরও এবার জবাবদিহির মুখোমুখি হতে হবে। এই অংশে পলু দাদা ও নতুন বউ কেন্দ্র করেও আলোচনা হয়। পলু দাদার দ্বিতীয় বিয়ে নিয়ে পরিবারের অনেক সদস্যের মধ্যেই ক্ষোভ রয়েছে, বিশেষ করে তার আগের সন্তানের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে বাড়ির আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো বিয়ের অতিথিদের জন্য বাইরে থেকে হোটেলের খাবার অর্ডার করা। নতুন বউয়ের এই সিদ্ধান্তে বাড়ির কিছু সদস্য বিস্মিত হয়ে যায়, কারণ তারা ভেবেছিল পরিবারের মহিলারাই সমস্ত রান্নার দায়িত্ব পালন করবে। কিন্তু নতুন বউ শুরু থেকেই নিজের সিদ্ধান্ত নিজে চ্যালেঞ্জ করছে এবং প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ করছে। এই ঘটনাকে অনেকেই একটি বড় বার্তা হিসেবে দেখছে, কারণ নতুন বউ স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে যে সব দায়িত্ব কেবল নারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এরপর গল্পের সবচেয়ে আবেগঘন অংশ শুরু হয় ছোট বউ আহানাকে কেন্দ্র করে। আহানা এখন গভীর অপমানের মধ্যে রয়েছে, কারণ অর্জুন তার বিরুদ্ধে অভিযোগ করেছে জুনথার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে এবং অফিসে তার সম্বন্ধে আহানা কষ্ট পেয়ে জানায় যে অফিসে তার বস স্যারের সামনেও তাকে অপমানিত হতে হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো অর্জুন তার স্বামী হয়েও তার সম্মান রক্ষা করেনি। এখানে অর্জুনের চরিত্র নিয়ে বড় প্রশ্ন উঠে আসে। অর্জুন একজন প্রাপ্তবয়স্ক এবং শিক্ষিত মানুষ হওয়া সত্ত্বেও অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের স্ত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর ফলে শুধু আহানা নয়, পুরো পরিবার হতাশ হয়েছে। আহানা স্পষ্ট জানিয়ে দেয় যে যদি অর্জুন নিজের ভুল স্বীকার না করে এবং তার স্যারের সামনে ক্ষমা না চায়, তাহলে সে এই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হবে। এই বক্তব্য পুরো পর্বের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়, কারণ এর মাধ্যমে প্রথমবারের মতো আহানা নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দিয়েছে। এদিকে পরিবারের মা বিষয়টি নিয়ে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন যে তার ছেলে ভুল করেছে, তিনি তার ছেলেকে সঠিক মূল্যবোধ শেখাতে পারেননি। মা আহানাকে আশ্বাস দেন যে তিনি অর্জুনকে দিয়ে ক্ষমা চাওয়ানোর চেষ্টা করবেন, কিন্তু আহানা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলে। তার মতে ক্ষমা জোর করে আদায় করা যায় না, ক্ষমা তখনই মূল্যবান হয় যখন তা মন থেকে আসে। এই বক্তব্য আহানার আত্মমর্যাদা ও পরিণত মানসিকতার পরিচয় বহন করে। এরপর পরিবারের অন্য সদস্যরাও আহানাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি এই বাড়ির জন্য কতটা গুরুত্বপূর্ণ। তারা বলেন,
তাহানা শুধু একজন বউ নয়, তিনি এই পরিবারের শক্তি, ভরসা এবং রক্ষাকবচ। অনেক কঠিন সময়ে তিনি পরিবারকে সাহায্য করেছেন এবং সবাইকে একসাথে রেখেছেন। তাই তার চলে যাওয়ার চিন্তাতেই পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এখানে আমরা দেখতে পাই যে আহানার প্রতি পরিবারের একটি বড় অংশের গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে। অন্যদিকে নতুন বউকে নিয়ে আলোচনাও থেমে নেই। পরিবারের অনেক সদস্য মনে করছেন নতুন বউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে এবং যাদের ভুল আছে তাদের সামনে সত্য তুলে ধরবে। তবে অন্য একটি পক্ষ মনে করছে নতুন বউ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য লড়ে। এই মতবিরোধ ভবিষ্যতে বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। পর্বের শেষ দিকে নতুন বউয়ের মায়ের আগমন একটি নতুন মাত্রা যোগ করে। তিনি বাড়িতে এসে স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেন। উপহার, শগুন এবং বিয়ের আয়োজন নিয়ে কথোপকথনের মধ্য দিয়ে দুই পরিবারের সামাজিক ও মানসিক পার্থক্য প্রকাশ পায়। নতুন বউয়ের মা নিজের মেয়ের পক্ষে দৃঢ় অবস্থান নেন এবং বোঝান যে তিনি সহজে কাউকে ভয় পান না। সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যায়। নতুন বউয়ের মা বলেন যে তিনি নিজের স্বামীকে নিয়ন্ত্রণ করতে জানেন এবং প্রয়োজনে সরাসরি সত্য বের করে আনবেন। এছাড়া পুলিশের জিজ্ঞাসাবাদ এবং কম্পিউটার ব্যবহারের প্রসঙ্গও উঠে আসে, যা ভবিষ্যতের কোনো রহস্য বা তদন্তের সঙ্গে সম্পর্কিত হতে পারে। এখন চলুন দেখে নেওয়া যাক আগামী পর্বে কী ঘটতে পারে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে সবচেয়ে বড় প্রশ্ন হলো অর্জুন কী করবে। পরিবারের চাপ, মায়ের অনুরোধ এবং আহানার কঠোর অবস্থানের কারণে অর্জুনকে নিজের আচরণ নিয়ে ভাবতে হতে পারে। তবে এখনও এমন কোনো প্রমাণ নেই যে সে মন থেকে নিজের ভুল স্বীকার করেছে। তাই আগামী পর্বে অর্জুন ও আহানার সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ পর্যায়ে যেতে পারে। দ্বিতীয়ত, নতুন বউকে ঘিরে বাড়ির ভেতরে নতুন সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তার সিদ্ধান্ত ও আচরণ ইতোমধ্যেই অনেকের স্বার্থে আঘাত করেছে। তৃতীয়ত, দিদিকে ঘর থেকে বের করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা আরও জোরদার হতে পারে। পরিবারের সদস্যরা তাকে একা ছেড়ে দিতে রাজি নয়। চতুর্থত, নতুন বউয়ের মা এবং শ্বশুরবাড়ির সদস্যদের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে, যা ভবিষ্যতের সম্পর্ককে প্রভাবিত করবে। সবশেষে, পুলিশের প্রশ্ন এবং কম্পিউটার সংক্রান্ত প্রসঙ্গটি ভবিষ্যতের কোনো বড় রহস্যের সূত্র হতে পারে। তবে বর্তমান সামারিতে এ বিষয়ে বিস্তারিত তথ্য না থাকায় নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সুতরাং বলা যায় ৭৭তম পর্বে মূলত সম্পর্কের টানাপোড়েন, আত্মসম্মানের লড়াই, নতুন বউয়ের প্রভাব এবং অর্জুন আহানা দ্বন্দ্বকে কেন্দ্র করে এগিয়েছে। আগামী পর্বে এই সব সংঘাত আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবারের ক্ষমতার ভারসাম্যেও বড় পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? অর্জুন কি সত্যি নিজের ভুল বুঝতে পারবে? আহানা কি তাকে আরেকটি সুযোগ দেবে? আর নতুন বউয়ের আগমন কি সত্যি এই বাড়ির বহুদিনের অন্যায়ের অবসান ঘটাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পর্বের আরও বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব। ধন্যবাদ।